আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটোশপের দারুণ একটি টিপস শিখবো আমরা। সেটি হলো ফটোশপে আমাদের বারবার ক্রপ করতে গেলে আমাদের সাইজ কিন্তু এখানে লিখে দিতে হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লিখতে হয়। তখন এটা যদি আমরা সেভ করে রাখি বা শর্টকাটের মাধ্যমে করে থাকি তাহলে দ্রুত কিন্তু আপনি ছবিটা ডেলিভারি দিতে পারবেন। এখানে ১ম এ আমি ক্রপ টুলে যাচ্ছি। এখানে দেখুন আপনাদের এরকম থাকতে পারে, ২ টি ঘর থাকতে পারে। তখন এটা রেশিও থেকে আপনারা এটা সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে আপনি পাসপোর্ট সাইজ ছবির মাপটা এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার জন্য এখানে 40 দিবেন, 40 হাইট দিবেন 50 এখানে রেজোলিউশন 300 দিয়ে দেব আমি। 300 দিলাম। এটা কিন্তু আমার এখন কেটে যাবে। এটা আমি সেভ করে রাখবো। সেভ করে রাখার জন্য এটাকে ক্রপে যাব ক্রপ এখানে নিউ সেট দেখতে পাবেন এখানে নিউ, নিউতে ক্লিক করে এটাকে আমি সেভ করে রাখতে হবে। সেভ করে ধরুন পাসপোর্ট সাইজ আমি এটা এখানে লিখে রাখলাম। ল্যান্ড সাইজ যদি আপনি করতে চান সেক্ষেত্রে দেখুন আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবির মেজারমেন্টটা কিন্তু এখানে নেই। দেখতে পাচ্ছেন? এটা স্কেলটা আনতে হলে কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর প্রেস করলে কিন্তু আপনাদের স্কেলটা চলে আসবে। এখন আমি যদি ক্রপ করি দেখুন, ক্রপ করলে এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট হচ্ছে। আমার যদি এটা ক্লিয়ার না থাকতো ক্লিয়ার করে দেই দেখুন এখন কিন্তু আমার এখানে টাইপ করতে হবে। তখন আপনি ক্রপ টুলে চলে যাবেন, ক্যান্সেল করে দিচ্ছি। এখানে ক্রপ টুলে যাবেন। এখানে দেখুন পাসপোর্ট সাইজ এটা আমি দিয়ে দিলাম এখানে। এখন দেখুন 40 50 রেজোলিউশন 300 এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। এখন আমরা প্রায় সময় ক্ষেত্রে দেখা যায় আমরা শর্টকাট ব্যবহার করে কিন্তু এই ক্রপের মাপটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি। নিয়ে নেওয়ার জন্য আমরা শুধু একটি ক্লিক করব। আমাকে এখানে ক্রপে যাইতে হবে না এবং কি এখানে মেজারমেন্টও কিন্তু দিতে হবে না। অটোমেটিক্যালি ভাবে কিন্তু আমার ছবিটা ক্রপ করতে পারবো। এটা আমি শর্টকাটের মধ্যে ব্যবহার করব। এজন্য আমি চলে যাব উইন্ডোতে। এখানে দেখবেন অ্যাকশনস। আমি অ্যাকশনসটা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে এখানে নিউ সেট দেখতে পাবেন। এটাকে ওকে করে দিচ্ছি। এই ক্যারেটে নিউ অ্যাকশন এটা আমি একটি ক্লিক করে দেব। এখন এটা এরকমই থাকবে। ফাংশন কি এটাকে আমি ধরুন F3 দিয়ে দিলাম। এখান থেকে F3 দিয়ে এটাকে রেকর্ড অপশনে চালু করে দিলাম। এখন এখানে ফাংশন কিটা চলে এসেছে দেখুন 40 50 এবং 30 রেজোলিউশন 300 এটা এই পর্যন্ত কিন্তু এখানে চলে এসেছে। এখন এটা রেকর্ড অপশনটা আমি এখানে স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার জন্য আমি এটাকে স্টপ করে দিচ্ছি। এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন যদি আমি F3 বাটন প্রেস করি তাহলে দেখুন ছবিটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে আমার পাসপোর্ট সাইজ মাপে কেটে যাবে। ক্রপের এখানে একটি টিক চিহ্ন আমি এখানে দিয়ে দিচ্ছি টিক। এখন যদি আমি F3 প্রেস করি যত বড় ছবি থাক না কেন আপনার সাইজটা এখান থেকে মিলিয়ে তখন এটা এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিলে কিন্তু হবে। আর এটা যদি একটি টিক দিয়ে দেন ছবিটা কিন্তু আপনি সাইজ নির্ধারণ করে কিন্তু আপনি ক্রপ করতে পারেন। F3 প্রেস করে দিলাম। এখন ছবিটাকে আপনি কতটুক নিতে যাচ্ছেন, কতটুক পরিমাণ সাইজ আপনি নিবেন ততটুক পরিমাণ এখানে সিলেক্ট করে দিয়ে আপনি ডাবল ক্লিক করলে ছবিটা ক্রপ হয়ে যাবে। এরকম অ্যাকশনস কিগুলো আমরা সহজেই করে নিতে পারি। যে কোনো ধরনের কাজ করুন না কেন অ্যাকশন সেটগুলো করে রাখলে আপনার কাজের সুবিধাতে অনেকটা ভালো হবে। এখানে ধরুন ছবিতে একটা বর্ডার দিবেন আপনি। বর্ডার দেওয়ার জন্য আরেকটি কি এখানে ব্যবহার করব। এখানে নিউ সেট এটা বর্ডার লিখে দেখছি এখানে বর্ডার লিখে দিলাম। ক্যারেট এখানে নিউ সেট ক্লিক করে দিয়ে এখানে ফাংশন কি ধরুন আমি F2 দিয়ে দিব ওকে করে দিলাম। এখন ছবিতে একটা বর্ডার দিব আমি। বর্ডার সেট করার জন্য কন্ট্রোল এ বাটন প্রেস করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোক আমি কোন কালারটা দিতে যাচ্ছি এবং কি কতটুকু পরিমাণ দেব ধরুন আমি 4 দিয়ে দিলাম। এখানে সেন্টারে রেখে এটাকে ওকে করে দিলাম। দেখুন এখানে কিন্তু একটা বর্ডার কিন্তু এখানে বসে গিয়েছে। এটা আমি স্টপ করে দিচ্ছি। আমি একটি নিউ পেজ নিয়ে দেখাচ্ছি যে এটা কিন্তু বর্ডার কিন্তু এখানে হয়ে গিয়েছে। পেজ আমি এখানে নিয়ে নিচ্ছি। এই ছবিটাকে ড্যাশ করে ধরে এখানে ছেড়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু এখানে ছবির মধ্যে একটা বর্ডার কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই বর্ডারটা কিন্তু এখানে চলে এসেছে। বর্ডারটা দেওয়ার জন্য F2 বাটন প্রেস করে দিচ্ছি। ছবিতে একটা অটোমেটিক্যালি ভাবে বর্ডার চলে এসেছে। এখানে আপনি স্টক কতটুক দিতে চান সেটা এখানে টিক দিয়ে দিবেন স্টকের ক্ষেত্রে। এখন যদি আপনি F2 প্রেস করেন তাহলে দেখুন এখানে স্টক এখানে চলে আসবে। কতটুক দিতে চাচ্ছেন কোন কালারটা দিবেন সেই কালারটা এখানে চুজ করে দিয়ে ধরুন ইয়েলো কালার দিচ্ছি আমি। এখানে ইয়েলো কালার দিয়ে স্টকটা ধরুন আমি 8 দিয়ে দিলাম। 8 দিয়ে এটাকে সেন্টারে রেখে আমি ওকে করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ইয়েলো কালার স্টক কিন্তু এখানে বসে গেছে। এটা আপনি শর্টকাটের মাধ্যমে এগুলো ফাংশন কি ব্যবহার করে
অ্যাকশনস ফাইল ক্রিয়েট করে আপনি সহজে কাজগুলো আপনি করে নিতে পারবেন। তাহলে দেখলেন অ্যাকশনস ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং শর্টকাটের মাধ্যমে ছবি কিভাবে এডিট করে নিতে পারবেন সেটি দেখিয়ে দিলাম। থ্যাংক গাইস, ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।